আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ওই যে কথায় আছে না যে রাজনীতিতে শেষ বলতে কিছু নেই, এটা যার যার দেশের আবার বৈশ্বিক একটা রাজনীতি আছে। এই ইন্ডিয়ার সাথে আর চায়নার মানে সাথে কত একটা একটা গুমুট একটা সম্পর্ক ছিল, যে মানে তাদের ওই যে ইনিয়া বিভিন্ন মানে সীমান্তের ইনিয়া তারাই করছে। এখন সেই ইন ভারত আর মানে চায়না একটা মিল হয়ে গেছে আর কি, একটা মেরুকরণ হয়ে গেছে। যেহেতু যুক্তরাষ্ট্রের সাথে ভারতের তেমন একটা ভালো সম্পর্ক নাই, তাই ভারতের পররাষ্ট্রমন্ত্রী চায়নাতে গেছে আর কি। এই ব্যাপার নিয়ে সম্পর্ক জোরদারে ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী না চীনের পররাষ্ট্রমন্ত্রী দুঃখিত মানে দর্শক, চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারতে আসছেন আর কি। ওই ব্যাপার নিয়ে সম্পর্ক জোরদারে ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। 3 বছরের বেশি সময়ের মধ্যে প্রথম সফরে সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান তিনি। যুক্তরাষ্ট্রের তীব্র চাপ আর শুল্ক আরোপের মুখে চিরবৈরী দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যই চীনা পররাষ্ট্রমন্ত্রীর এই সফর। সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ভারতে পৌঁছে এরই মধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। 3 দিনের এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ওয়াং ই বৈঠক করতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসে চীন সফরে যেতে পারেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগামী 2 দিনে নয়াদিল্লিতে ভারত চীনের বিশেষ প্রতিনিধি দলের বৈঠক ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। বিশ্বের 2 সর্বাধিক জনবহুল দেশ ভারত ও চীন দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের তীব্র প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। 2020 সালে হিমালয় সীমান্তে 2 দেশের সৈন্যদের মাঝে প্রাণঘাতী সংঘর্ষের পর সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক বাণিজ্য ও ভূরাজনৈতিক অস্থিতিশীলতার মাঝে দ্বিপাক্ষিক সম্পর্ক মোতায়েনে মেরামতের পথে এগুচ্ছে বেইজিং ও নয়াদিল্লি। ওয়াং ইর এই সফরে উভয় দেশের মাঝে হিমালয় সীমান্ত দিয়ে পুনরায় বাণিজ্য চালুর বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এই পদক্ষেপ শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, কূটনীতি দিক থেকেও তাৎপর্য বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন। চলতি মাসের শেষের দিকে চীন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 7 বছর পর চীনে প্রথম কোনো সফরে যাচ্ছেন মোদী। সেখানে আঞ্চলিক নিরাপত্তা জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন তিনি। ভারতের সঙ্গে চীনের 5 বছরের সীমান্ত টানাপোড়েনের অবসানের পর 2 দেশের সম্পর্কে আকস্মিক ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। গত বছরের অক্টোবরে ভারত ও চীনের মাঝে সীমান্ত টহল বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মধ্য দিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও বিমান চলাচলের পথ খুলে যায়। বিশ্লেষকরা বলছেন, গত কয়েক সপ্তাহে ভারত আমেরিকা সম্পর্কের নতুন উত্তেজনার মাঝে চীন ভারতের এই সম্পর্কে আরও শক্তিশালী হচ্ছে। ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্য রপ্তানিতে 50% শুল্ক আরোপ করেছেন, যা যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারত্বের মধ্যে সর্বোচ্চ শুল্কের অন্যতম। এই পরিস্থিতিতে চীন ও ভারতের ইতিমধ্যে 2020 সালের স্থগিত হয়ে যাওয়া সরাসরি ফ্লাইট পুনরায় চালু করতে রাজি হয়েছে। একই সঙ্গে 2 দেশের 3টি হিমালয় সীমান্তে বাণিজ্য সহজীকরণ নিয়ে আলোচনা করেছে। এই আর কি। প্রিয় দর্শক, আমরা শুধু ভারত চীন না, আমরা চাই যে পৃথিবীর সবগুলো দেশে একে অপরের প্রতি মানে সম্পর্ক জোরদার, বাণিজ্যিক, অর্থনৈতিক এবং সব সম্পর্ক জোরদার করুক, এবং আমাদের বাংলাদেশের সাথেও ভারতের ভালো সম্পর্ক হোক, এটি আমরা চাই।
প্রিয় দর্শক, আপনাদের এই ব্যাপারে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।